আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবুল কালাম ফ্রম একে ফ্রি লার্নিং। সো আজকে আমি আপনাদের মাঝে মেসেঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো কিন্তু আপনারা যারা মেসেঞ্জার ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে আমাদের অনেক ফ্রেন্ডরা কিন্তু আমাদেরকে মেসেজ করে থাকে, তো এই মেসেজটা যদি আমি দেখি সে কিন্তু বুঝতে পারবে। তো আজকে আমি আপনাদের এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে মেসেজ করে, সে মেসেজটা আপনি দেখলেও সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন। সো এই কাজটি করার জন্য আপনারা প্রথমে কী করবেন, সরাসরি আপনারা আপনাদের মেসেঞ্জারটি প্রথমে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, যদি আপডেট করা না থাকে তাহলে কারণ কিছু কিছু ফিচার্স কিন্তু যুক্ত হয় আপডেট করার পরে। তো এটি করার জন্য প্রথমে আপনারা আপডেট করার পরে আপনারা মেসেঞ্জারটি ওপেন করবেন। মেসেঞ্জারটি ওপেন করার পর আপনারা কী করবেন, আপনার যে ফ্রেন্ডের আইডিতে দিয়ে এটা করতে চান, যার মেসেজটা আপনি দেখতে চাচ্ছেন যে সেই আইডিতে ওপরে একটা ক্লিক করে চেপে ধরে রাখবেন। তো আমি এখান থেকে আমার ফ্রেন্ডের আইডির নামের উপরে ক্লিক করে চেপে ধরে রাখলাম। তো চেপে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড বলে একটা অপশন আছে। তো এই রেস্ট্রিক্টেড অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, আপনারা সরাসরি আপনাদের যে মেসেঞ্জারের প্রোফাইল আইকন বা থ্রি ডট অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, সেটিংসে আসবেন। তো এখান থেকে আমি সেটিংসে আসলাম। তো আসার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেফটি বলে একটা অপশন আছে। তো এই প্রাইভেসি সেফটি অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। তো এখান থেকে আমি প্রাইভেসি সেফটির উপরে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফ্রেন্ডকে রেস্ট্রিক্ট করেছিলেন তার নামটা কিন্তু এখানে শো করবে, আইডিটা। তো তার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে কিন্তু তার যে কথোপকথন, আপনার মেসেজগুলো কিন্তু সবগুলো এখান থেকে কিন্তু দেখতে পারবেন, কিন্তু এখান থেকে দেখলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনার তার মেসেজগুলো দেখেছেন কি না। তো এটি আপনারা এখান থেকে দেখা হয়ে গেলে আপনারা কি করবেন, আপনি যদি চান তাকে আনরেস্ট্রিক্ট করতে চান চান যে আমি তার মেসেজ দেখলে সে বুঝতে পারে, তো সেজন্য আপনারা এখান থেকে আনরেস্ট্রিক্ট করে দিবেন। দিলে কিন্তু সে তারপরে আনরেস্ট্রিক্ট করে দিলে তার মেসেজ যদি আপনি দেখেন তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে তার মেসেজটা আপনি দেখেছেন। তো এটি গেল প্রথম সেটিংস। এবার আসি দ্বিতীয় নাম্বার সেটিং। তো দ্বিতীয় নাম্বার সেটিংসটি করার আগে আপনাদের আমি একটা এখানে দেখাচ্ছি যে আমরা যখন মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জারে যখন কেউ লাইনে থাকে, কানেক্ট থাকে, তখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবুজ বাতি জ্বলে। তো এই সবুজ বাতিটা আপনি চাইলে কিন্তু এখান থেকে বাতিগুলো অন্য কালারও করতে পারেন। তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনারা কী করবেন, আপনারা সরাসরি এখানে থ্রি ডট বা আপনার প্রোফাইল আইকনটার ছবির যে আইকন, সেই আইকনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংসে আসবেন। তো এখান থেকে আপনারা মেসেঞ্জারের সেটিংসে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে অ্যাসেসিবিলিটি বলে একটা অপশন আছে, এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করে এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার বলে একটা অপশন আছে। তো এখানে অফ আছে, এটা আপনারা এখান থেকে রেড, ব্লু, এখান থেকে গ্রিন করে নিতে পারেন। তো এখান থেকে আমি রেড করে দিলাম। তো দেওয়ার পর আমি ব্যাগে চলে আসলাম। এখান থেকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটি আমার কিন্তু একটু সাদা মতন টাইপের হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মনের মতো কিন্তু কালার দিতে পারবেন। তো এটি গেল দ্বিতীয় নাম্বার সেটিংস। এবার আসি তৃতীয় নাম্বার সেটিং। তো তৃতীয় নাম্বার সেটিংসটি অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনগুলো কিন্তু আমাদের বন্ধুবান্ধবের হাতে তারা নেয়, বিভিন্ন নিয়ে কিন্তু তারা আমাদের মেসেঞ্জারে প্রবেশ করে। তো আমি মেসেঞ্জারে অনেক সময় দেখা যায় আপনি আপনার প্রিয় মানুষটির সাথে কথা বলেন, কি মেসেঞ্জারে চ্যাট করেন, তো সেগুলো আপনার বন্ধুকে কিন্তু আপনি দেখাতে চাচ্ছেন না। সেজন্য আপনারা কী করবেন, আপনার যে ফ্রেন্ডের সাথে আপনি কথা বলেন সেই ফ্রেন্ডের যদি মেসেজগুলো অন্য ফ্রেন্ড না না দেখে, সেজন্য আপনারা কী করবেন, আপনি যে ফ্রেন্ডের এটা হাইড করতে চাচ্ছেন তার নামের উপরে একটা ক্লিক করে চেপে ধরে রাখবেন। তো এখান থেকে আমি ধরো আমার এই ফ্রেন্ডটা করতে চাচ্ছি, এজন্য নামের উপরে একটা ক্লিক করে চেপে ধরে রাখবেন। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাইড কন্ট্যাক্ট, এই অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে হাইড করে দিবেন। হাইড করে দিলে কিন্তু আপনার এই ফ্রেন্ডটা যদি মেসেঞ্জারে কানেক্ট থাকে তাও কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি, আপনার ফোন যদি কেউ নেয়, কোনো ফ্রেন্ড কিন্তু বুঝতে পারবে না যে সে লাইনে আছে কি না। তো এবার আপনারা কী করবেন, তাকে আনহাইড করার জন্য পারে যদি আপনারা আনহাইড করতে চান তাহলে এখান থেকে থ্রি ডট বা প্রোফাইল আইকনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশন আছে, অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে হিডেন কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, এখান থেকে এটি আনহাইড করে দিলে কিন্তু আবার আপনি তার সাথে কিন্তু কথা বলতে পারবেন। তো এতে গেলে তৃতীয় নাম্বার সেটিংস। এবার আসি 4 নাম্বার সেটিং। 4 নাম্বার সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আপনার
মেসেঞ্জার কিন্তু অনেক সময় হ্যাক হয়ে যায়, অনেকে কিন্তু ব্যবহার করে। তো সেজন্য আপনারা কী করবেন, আপনারা বুঝবেন কীভাবে যে আপনার মেসেঞ্জারটা কি আদৌ কি হ্যাক হয়ে গেছে কি না। সেজন্য আপনারা কী করবেন, আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, মেসেঞ্জারের প্রোফাইলে যাওয়ার পর এখানে সেটিংসে আসবেন। আসার পর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এন্ড টু এন্ড এই অপশনটার উপরে একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইনস বলে একটা অপশন আছে, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মেসেঞ্জারটা কোন কোন ফোনে অ্যাড হয়ে আছে, লগ ইন আছে, সেগুলো কিন্তু সবগুলো এখানে শো করবে। তো যদি আপনার বাইরে কোনো অ্যাকাউন্টে আপনার মেসেঞ্জারটি অ্যাড করা থাকে, সেজন্য সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনার তার উপরে একটা ক্লিক করবেন, সে আইডিতে উপরে একটা অ্যাডের উপরে ক্লিক করে এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুব সহজে লগ আউট করে দিতে পারবেন, তাহলে কিন্তু সে আর ব্যবহার করতে পারবেন না। তো তারপরে আপনারা কী করবেন, অবশ্যই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিবেন, তাহলে কিন্তু আর সে ব্যবহার করতে পারবে না। তো এমনভাবে কিন্তু এই কাজগুলো খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে আমার কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।